নমন করি বা প্রণাম করি। কাকে প্রণাম করি? আমি কেন প্রণাম করি? আসলে উনি যেহেতু বাল্যলীলাকে বেশি পছন্দ করতেন, বাল্যলীলা, আর উনি লিখতে শুরু করতে গিয়েই উনি প্রথমে বলছেন নামামি। আমি, এটাকে ছিল জীব গোস্বামীপাদ উনি বলতে চাইছেন দুই ভাবে। এক হচ্ছে নামামি মানে আমি নমন করি বা প্রণাম করি। আর একটা হচ্ছে সেই যে নাম, নামকে আমি স্মরণ করি। কি নাম? না, দামোদর নামকে। বুঝতে পারছেন? ভগবান যে দামোদর, সেই নামকে আমি স্মরণ করি। মূলত উনি লিখতে চাইছেন আমি নমন করি বা আমি প্রণাম করি। কাকে? ঈশ্বরম, না, ঈশ্বরম, সর্বশক্তিমান ঈশ্বরকে। আচ্ছা, উনি তো দামোদর সরাসরি বললেন, দামোদর অষ্টকম, তাহলে এখানে আবার ঈশ্বর কেন বললেন? উনি শিল জীব গোস্বামী পাদ বলতে চাইছেন এরকম, উনি ঈশ্বর বললেন এই জন্য যে সাধারণ মানুষ হয়তো দামোদরকে ভগবান বলে অনুভব করবে না। যেভাবে ভগবত গীতায় আপনি দেখবেন শুরুতেই ভগবান অর্জুনকে বলছেন যে ন চৈব ন দুষ্টম ন অস্বর্গম অকৃত্যকরম অর্জুন, মানে দ্বিতীয় অধ্যায় 2 মেবি। তোমাকে, তোমার যে এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না। হে অর্জুন, তোমাকে এই ধরনের মনোভাব স্বর্গলোকে উন্নীত করবে না। তো প্রভুপাদ লিখছেন এটা স্বর্গ না, আসলে এটা হচ্ছে ভগবত ধাম। কিন্তু ভগবান শুরুতেই স্বর্গের কথা বললেন কেন? কারণ সবাই স্বর্গকে জানে। হ্যাঁ, তো সেই জন্য এখানে শুরুতেই সত্যব্রত মুনি উনি বলছেন নামামি, আমি প্রণাম করি। কাকে প্রণাম করি? আমি প্রণাম করি সেই ঈশ্বরকে। কোন ঈশ্বরকে? কেন ঈশ্বরকে? কেন? আরে, সবাই ঈশ্বরকে জানে, দামোদরকে সবাই জানে না, কিন্তু ঈশ্বরকে যেহেতু সবাই জানে, যে আমি ঈশ্বরকে নমস্কার করি বা প্রণাম করি। আর একটা কথা হচ্ছে ঈশ্বর শব্দের দ্বারা আহ, কখনো কখনো পদবাচক শব্দ বোঝায় ঈশ্বর। পদবাচক মানে অনেক উন্নততর পদ। তাই সব ধর্মকেই এটাকে মানে বিবেচনা করবে সব ধর্মের লোক। আমি শুধুমাত্র এই ধর্মের লোকদেরকে বলছি না, প্রণাম সবার করা উচিত। কাকে? ঈশ্বরকে। কোন ঈশ্বর? এরপরে শব্দটা বলছেন সৎ চিদ আনন্দ রূপম, সেই ঈশ্বরকে যার রূপটা হচ্ছে সৎ, চিত এবং আনন্দময়। সৎ মানে কি? যিনি সব সময়, সৎ বলতে এখানে বোঝানো হচ্ছে আহ, সত্যবাক। যিনি হচ্ছেন পরম সত্যবাক, তিনি হচ্ছেন সৎ। সত্যবাক ভাগবতে বর্ণনা করা হয়েছে, সত্যবাক মানে তিনি পরম সত্যকেই প্রমাণ করতে চান। যে কথা সত্যম পরম ধীমহি প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে ভাগবতমে। এখানে বলছেন সৎ। চিত শব্দের দ্বারা যা নাকি পরম চেতন, মানে চেতনাকে নির্ণয় করে, জীবের চেতনাকে, চিত। আর হচ্ছে আনন্দময়। আনন্দ থেকে পায়? চেতনা থেকে, মানে চিত্ত থেকে। তা এখানে বলছেন তার রূপটা হচ্ছে সৎ, চিত, আনন্দময় রূপম। তিনি হচ্ছেন সৎ, চিত, আনন্দময়। আর একদিক থেকে শিল জীব গোস্বামী পাদ বলতে চাইছেন যে আমাদের যেমন আত্মাটা হচ্ছে সচ্চিদানন্দময়, আর ভগবান পূর্ণাঙ্গই সচ্চিদানন্দময়। তাই তিনি হচ্ছেন সর্বাকর্ষক। আর আমরা কোন ভগবানকে প্রণাম করি? সচ্চিদ আনন্দময় রূপম, যিনি সচ্চিদ আনন্দময় যার রূপ। হম, শিল প্রভুপাদ একবার
উনি জর্জিয়া নামক একটা স্থানে প্রভুপাদ ক্লাস দিচ্ছিলেন। তো উনি বারবার বলছিলেন কৃষ্ণ। তো কিছু ভক্তরা ওনারা প্রভুপাদকে বলতে চাইলেন, আপনি বারবার কৃষ্ণ কেন বলছেন? ঈশ্বর বলতে পারেন, গড বলতে পারেন। তো প্রভুপাদ তখন উত্তর দিলেন যে আমাদের অনেক আচার্যরা ওনারা বলেছিলেন গড বা ঈশ্বর, কিন্তু আমি এটা বলছি না কেন? দুইটা কারণে। আমার সময় খুব কম, আমি অন্যটা বলে ভগবান পর্যন্ত, কৃষ্ণ পর্যন্ত আসতে পারবো না, এই সময় আমার নেই। আর দ্বিতীয় হচ্ছে অলরেডি সবাই জানে, আমরা যদি জেনে ফেলছি কৃষ্ণ হচ্ছেন ভগবান, তার নাম সরাসরি কৃষ্ণ, আর তার ধাম হচ্ছে বৃন্দাবন, তাহলে আমরা ঈশ্বর কেন বলবো বা গড বা কেন বলবো? গড তো সে বলবে যে ভগবানের নাম জানে না। হ্যাঁ, আমরা তো ভগবানের নাম জানি। তো প্রভুপাদ একদম তীব্রভাবে বললেন যে তাই আমরা যে ভগবানের উপাসনা করি তিনি হচ্ছেন কৃষ্ণ, আর তার রূপটা হচ্ছে সচ্চিদ আনন্দময় রূপম, যে কথা ব্রহ্মা বলছেন। ঈশ্বর যেমন ব্রহ্মাও শুরু করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর। হম। ঈশ্বর শব্দটাকে আবার জীব গোস্বামী পাদ বলছেন ঈশ্বর, যিনি ঈশ, মানে হচ্ছেন যিনি এই সমস্ত অল গ্লোরিজ, মানে সমস্ত ব্রহ্মাণ্ডকে ঈশ্বর, যিনি শাসন করেন, তিনি হচ্ছেন ঈশ্বর। আর কৃষ্ণ মানে প্রভুপাদ উনি বলতে চাইছেন না না, আমাদের শাসন টাসন দরকার নাই, আমাদের দরকার কৃষ্ণ, যিনি সর্বাকর্ষক। আমরা কৃষ্ণকে আকর্ষণ করতে পারবো না যদি আমাদেরকে কোনোভাবে কৃষ্ণ আকর্ষণ করে, মানে কৃষ্ণের রূপটা যদি আমাদের কোনোভাবে এরকমের হয়। তো সেই জন্য উনি একদম সরাসরি বলছেন যে আমি প্রণাম করি কাকে? না, ঈশ্বরম, সর্বশক্তিমান ঈশ্বরকে। আর তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় রূপ, তার রূপ হচ্ছে সচ্চিদ আনন্দময়। আচ্ছা, তাহলে এখন উনি তো সচ্চিদ আনন্দময় রূপ, উনি কি, ওনাকে কি দেখা যায়? না, উনি হচ্ছেন নির্বিশেষ, নিরাকার। তা উনি পরের লাইনে বলছেন, পরের শব্দে দ্বারা বলছেন উনি হচ্ছেন, ওনাকে দেখা যায় কিরকম? না, লসৎ কুণ্ডলম, তা সুন্দর রূপ আছে। আবার তিনি কানের মধ্যে কুণ্ডলও পরিধান করেছেন। হম। আমাদের দশবিধ সংস্কারের মধ্যে একটা সংস্কার আছে কর্ণভেদ। মানে ষোড়শ সংস্কারের মধ্যে, দশবিধ সংস্কারের মধ্যে নাই, ষোড়শ সংস্কার যে আছে সেই সংস্কারের মধ্যে একটা সংস্কার হচ্ছে কর্ণভেদ। তো সেই কথা বলছেন যে কৃষ্ণের কর্ণভেদ করবে কি? কৃষ্ণ জন্ম থেকেই কানে কুণ্ডল নিয়ে এসেছে। হ্যাঁ, আবার মা যশোদা তাকে কর্ণভেদও করেছেন, তাও ঠিক আছে, কিন্তু কৃষ্ণ লসৎ কুণ্ডলম, উনি কুণ্ডল নিয়েই এসেছেন। এজন্য উনি হচ্ছেন সেই ভগবান। কে? উনি আবির্ভূত হয়েছেন, ওনার অনেক সুন্দর অলংকার পরিহিত, তাই তিনি কখনো মাতৃগর্ভ থেকে জন্ম নেয় না। হ্যাঁ। তো আচ্ছা, জন্ম নেয় না তাহলে কিভাবে? না, উনি এরকম যদি জন্ম নেবে তাহলে কি এত অলংকার পরে আসবে? হুম। তো আচ্ছা, তাহলে অলংকার পরে আসবে না, তাহলে উনি আসলেন কিভাবে? না, উনি আসলেন এভাবে যে উনি হচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ। কেন? উনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর, তাই তিনি এরকম কর্ণ এবং পায়ে নুপুর বন্ধনী, হাতে বাজু, ভ্যারাইটিস অলংকারের দ্বারা উনি সজ্জিত হয়ে এসেছেন। তাই এখানে বলছেন লসৎ কুণ্ডলম, তিনি ঝলমল করছে তার কানের দুল। একবার কৃষ্ণ যখন উনি লীলা করছিলেন,
যশোদা মা, ওনার কানে তো কুণ্ডল ছিলই। একবার যশোদা মা, কৃষ্ণের সুন্দর লীলা ছিল, সখীরা বলছেন আমাদের একটা কৃষ্ণ আছে, আর মা যশোদা মা তোমারও একটা কৃষ্ণ আছে। দেখো, তোমার কৃষ্ণ আর আমাদের কৃষ্ণ একদম একদম সেম টু সেম। হ্যাঁ, দেখো কানের কুণ্ড তোমার কৃষ্ণ যেটা পড়েছে, আমাদের কৃষ্ণ কিন্তু ওটাই পড়েছে। এবারে আহ, কৃষ্ণ যখন গোচরণ থেকে ফিরে আসলেন, তখন একদম গোপীরা, মানে কৃষ্ণের প্ল্যান ছিল যে মাকে দেখাবেন, মানে গোপীদেরকে দেখাবেন, হে গোপীগণ, আমার মায়ের থেকেও তোমাদের স্থান অনেক উপরে, আমার মায়ের থেকেও। তো তখন গোপীরা কৃষ্ণকে নিয়ে এসেছেন, এসে নৃত্য করাচ্ছেন। আর যশোদা মা এসে দেখছেন কৃষ্ণ নৃত্য করছে। তখন গোপীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের কি এতটুকু দয়া পর্যন্ত নাই? কৃষ্ণ এতক্ষণ গোচরণ করে এসেছে, আমার কৃষ্ণকে একটু রেস্ট নিতে দাও অন্তত পক্ষে, একটু একটু পরিষ্কার হোক, কিছু খাবার খেয়ে নিক। তো তোমাদের এরকম তো সাথে সাথে গোপীরা বলছেন এটা তোমার কৃষ্ণ, যাও তুমি, তুমি যাও, তুমি ঘরে গিয়ে দেখো এই কৃষ্ণ তোমার না, আমাদের এটা আলাদা কৃষ্ণ, তোমাদের আলাদা কৃষ্ণ আছে, যাও গিয়ে দেখো। গিয়ে দেখে না, সত্যি কৃষ্ণ রেস্ট নেই, বিছানায় ঘুমিয়ে আছে। তো যশোদা মা এরা মানতে পারে না দুইটা কৃষ্ণ, দেখতে একই রকম সেম টু সেম। নৃত্য থামিয়ে দেখতে গেছে, দেখি তো। তো উনি ঘুমিয়ে আছে কৃষ্ণ, তার কানের কুণ্ডলটাকে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, যে কি, না এটা হচ্ছে আমার কৃষ্ণ, আমার মানে যশোদার কৃষ্ণ এটা। হম, আর ওইটা তোমাদের কৃষ্ণ, যাও ওটা নিয়ে তোমরা থাকো। তো ঠিক এজন্য এখানে সত্যব্রত মুনি উনি বলছেন, এটা হচ্ছে কেন উনি ঝলমল করছিল কানে দুল। হম, তো একবার কৃষ্ণের উপর রূপ পরিবর্তন করে একবার গেলেন আহ, বাসনায়, তা কানে কুণ্ডলটা সেই আগেরটাই ছিল। হ্যাঁ, তো কুণ্ডলটা দেখে গোপীরা চিনে ফেলছে যে না না, তুমি তো তুমি তো রূপ পরিবর্তনে পটু, কিন্তু তুমি একটা ভুল করেছো আজকে, তোমার কুণ্ডলটা তুমি পরিবর্তন করোনি। হ্যাঁ, তো ঠিক এই জন্য উনি বলছেন। আর একটা হচ্ছে, আপনারা যদি বৃন্দাবনে যাবেন, এখনো একটা স্থান আছে বিশ্রাম ঘাট। সে বিশ্রাম ঘাটে হচ্ছে একটা 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 জগন্নাথ আছে শুধুমাত্র বিশ্রাম ঘাটে, যেখানে চৈতন্য মহাপ্রভু গিয়ে বিশ্রাম। এখন একটা বিগ্রহ আছে, যে উম, জগন্নাথ বসে আছে, আর জগন্নাথের এক কানের মধ্যে দুল আছে, আর এক কানে কিছু নেই। কেন? যেহেতু এটা হচ্ছে বিশ্রাম ঘাট, যমুনা, আপনারা সবাই শুনবেন যে গোপীদেরকে পার করার জন্য কৃষ্ণ কানের দুল চেয়েছিল। হ্যাঁ, গোপীদের কাছে। তো গোপীরা কৃষ্ণের কানের দুল চুরি করে এই কৃষ্ণকে দিয়েছিলেন। তো ওই যে একটা কানে দুল ছিল, সেইভাবেই জগন্নাথ ওখানে বসে আছে অদ্যাবধি। হ্যাঁ, তো সেই জন্য এখানে সত্যব্রত মুনি বলছেন লসৎ কুণ্ডলম, তিনি নিরীশ্বর না, তাকে দেখা যায়। আর দেখা তো যায়, তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় রূপ, আর সাথে সাথে তিনি হচ্ছেন, কানে উনি একটা দুল পরেন। তার মানে যদি কানে দুল পরে, কান থাকলে তো তাহলে তো তার রূপও অবশ্যই আছে, ঠিক না? হুম, আচ্ছা, এই জন্য উনি বলছেন লসৎ কুণ্ডলম। আর তার ওনার ধাম কোনটা তাহলে? আমরা দেখা তো যায়, ধাম হচ্ছে গোকুলে। গোকুলে, তার মানে তিনি গোকুলে এরকম উনি লীলা করছিলেন। তো আপনি দেখবেন, উম, আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু উনি একটা সুন্দর শ্লোক বলেছেন যে আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গিন জ কল্পিতা।
শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্র আদর নপর। মানে এখানে 10টা বিষয় উনি বর্ণনা করছেন। তো যাই হোক, এখানে বলছেন আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয়, কিন্তু এখানে বলছেন গোকুল। গোকুল মানে গোকুল বৃন্দাবনের কথা বলছেন কৃষ্ণ। যেহেতু এখানে গোকুল কেন বলা হয়েছে, জীব গোস্বামী পাদ বলছেন গোকুল বলছে এই জন্য, যেহেতু এই সত্যব্রত মুনি কৃষ্ণের বাল লীলাকে বেশি পছন্দ করতেন। আবার এমন না যে তিনি যেমন শুধুমাত্র তিনি শুধুমাত্র বাল লীলাই বর্ণনা করবেন তা না, কিন্তু হ্যাঁ, এটা তার ইচ্ছা না। কিন্তু তবুও মানে যেমন আমরা দেখতে পাই যে কিছু সম্প্রদায় আছে শুধুমাত্র বাল্যলীলাকেই পছন্দ করে। সত্যব্রত মুনি কিন্তু এরকমটা না। তিনি বলতে চাইছেন যে না না, আমি বলতে চাইছি যে কৃষ্ণ এরকম বাললীলা করেছিলেন গোকুলে। তাই এখানে বলছেন গোকুলে, আর একটা বলছেন গোকুলে ভ্রাজমানম, মানে উজ্জ্বল হয়ে জল করছিলেন যিনি, তিনি কর্ণে কুণ্ডলী শুধু পরেন নাই, অত সুন্দর বসন উনি পরিধান করতেন যে কেউ দেখলে তার রূপের দ্বারা মোহিত হয়ে যেত। তাহলে তিনি আবার নিরীশ্বর কিভাবে হবে? তাই এরপরে জীব গোস্বামী পাদ বোঝাতে চাইছেন যে প্রকৃত পক্ষে কৃষ্ণ এত যে সুন্দর করে অলঙ্কার আদি পড়তেন, ভূষণ পড়তেন, সে ভূষণ কৃষ্ণকে সৌন্দর্য বাড়াতো না, বরঞ্চ কৃষ্ণের অঙ্গের মধ্যে যে ভূষণগুলো আসতে পেরেছে সেজন্য তারা মহিমান্বিত হতেন। কারা? এই অলঙ্কার বা আভূষণগুলো। সেই জন্য এখানে বলছেন যে ভ্রাজমান, মানে মানে মনে হচ্ছিল যেন গোকুলে কৃষ্ণকে এমন দেখাচ্ছে যে উজ্জ্বল জল করছে, মানে তার রূপের দিকে তাকালে রিফ্লেকশন হচ্ছে। হ্যাঁ, যিনি একজন উজ্জ্বল হয়ে জল করছিলেন যিনি, তিনি হচ্ছেন ভ্রাজমান। আর একটা কথা বলছেন জীব গোস্বামী পাদ যে না না, এটা এখানে ভ্রাজমানম বলতে ব্রজে উনি বর্ধিত হচ্ছিলেন সে কথা বলছেন। ব্রাজমানম মানে উনি ব্রজের কথা বলছেন। জীব গোস্বামী পাদ বলতে চাইছেন না, এটা হচ্ছে সে ব্রজের অপ্রাকৃত কথা বলছে। কেন? কারণ কৃষ্ণ আরাধ্য ব্রজেশ্বর তো নয়, যেহেতু উনি ব্রজের তো নয়, তাই এখানে ব্রজের কথা বলতে চাইছে। তো এখন এরকম ভ্যারাইটিস মতনৈক্যতা আছে। আর আচার্যগণ যেহেতু ওনারা হচ্ছেন এক একজন রস প্রধানা, এক একজনের রস তার অনুযায়ী তারা ব্যাখ্যা করতে চায়। তো সেই জন্য এখানে বলছেন ভ্রাজমান, মানে কৃষ্ণর অত এত এত উজ্জ্বল জল করছিল তার চেহারাটা, কিন্তু ওটাও ঠিক আছে। ব্রাজমানম, যিনি এরকম অপরূপ রূপে সজ্জিত হতেন ব্রজে। হ্যাঁ, কেন? বিভিন্ন সময় সখারা কৃষ্ণকে সাজাতেন। সকালবেলা যশোদামা সাজাতেন, যখন গোচরণে যেত এক একজন সখা কৃষ্ণকে এক একদিন সাজাতেন, সে কথাও বলতে পারেন। এটা বলছেন জীব গোস্বামী পাদ। তারপরে বলছেন যশোদা। যশোদা শব্দের অর্থ হচ্ছে মানে যশোদা ভিয়া, মানে যশোদা শব্দের অর্থ হচ্ছে যিনি যশ দান করতে পারেন, তিনি হচ্ছেন যশোদা, যিনি এ জগৎকে যশ দান করেন। আর একটা কথা হচ্ছে যে গোস্বামী পাদ বলতে চাইছেন কৃষ্ণকে যে সচ্চিদ আনন্দময় রূপ লাগছে, কেন? এটা যশোদামা অত সুন্দর অপরূপ রূপ দান করেছেন কৃষ্ণকে, তাই লাগছে। কেন? কারণ যশোদামা কৃষ্ণ কত সুন্দর করে সাজান। হ্যাঁ, তাই এখানে বলছেন যশোদা ভিয়া মা, মানে যশোদার কথা, যশোদা। এরপরে বলছেন যশোদা ভিও। ভিও মানে শব্দ অর্থ হচ্ছে ভয়ে। এতক্ষণ কৃষ্ণের
মহিমান্বিত রূপের কথা বর্ণনা করা হয়েছে। তিনি সর্বশক্তিমান, কত সুন্দর করে সাজেন, তিনি সচ্চিদ আনন্দময় বিগ্রহ। কিন্তু যশোদা ভিয়, ভিয় মানে যার ভয়ে, যশোদার ভয়ে, যশোদা, মা যশোদার ভয়ে। আচ্ছা, উনি তো যশ দান করেন কৃষ্ণকে। তো আবার যিনি কৃষ্ণকে, এই কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে, তাহলে মা যশোদা সন্তুষ্ট হয়ে তাকেও যশ দান করতে চায়, সেজন্য তার নাম হচ্ছে যশোদা। আর নন্দ শব্দের অর্থ হচ্ছে যিনি ন আনন্দ, যিনি অন্য কিছুতে আনন্দ খুঁজে পায় না, কেবলমাত্র কৃষ্ণতে আনন্দ পান, তিনি হচ্ছেন নন্দ। হ্যাঁ, তো এখানে বলছেন তাহলে যশোদা ভিয়, যশোদার ভয়ে, এত সর্বশক্তিমান ভগবান আবার তিনি ভয় পায়, এই জন্য এটাকে বলছে ভক্তি। এই শ্লোকের টাইটেল দেওয়া হয়েছে এই জন্য ভক্তি। কেন? আরে, কৃষ্ণ সর্বশক্তিমান, কিন্তু মায়ের ভয়ে তিনি ভীত। মায়ের ভয়টা কি? না, মা আমাকে কখন শাসন করবে। যিনি সর্বশক্তিমান তিনি আবার শাসনের ভয় পায়। হ্যাঁ, তো সেজন্য এটা হচ্ছে ভক্তিকে প্রকাশ করছে। কেন? ভক্তির কাছে শক্তি, রীতি, সর্বশক্তিমান এগুলো হচ্ছে কেয়ারলেস, কোনো দামই নাই এর। হ্যাঁ, তো সেই জন্য এখানে বলছেন যশোদা ভিয়, অত সুন্দর যিনি যশ দান করবেন, সে যশোদার ভয় পায়। কে ভয় পায়? কৃষ্ণ। হম, যশোদা ভিয়, ওল, তারপরে বলছেন উম, উলুক হলো, হ্যাঁ, মানে উলুক হল মানে হচ্ছে কখনো কখনো তাকে শিলনোর বলা হয়, একটা 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 পাথর বলা হয়, বা মাখন ভাঙার পাত্র বলা হয়, বিশাল বড় একটা পাত্র। আপনারা যদি কেউ বৃন্দাবনে যাবেন, হুম, এই যে কৃষ্ণের যে মানে নন্দগাঁও যেখানে, আর হচ্ছে উম, যেখানে যশোদামা দধি মন্থন করতেন, যেই কক্ষ, মানে গুদাম ঘর, যেখানে এই দধি মাখন আদি সংরক্ষণ করে রাখা হতো, সেই ঘর আপনি দেখবেন নন্দালয় থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে। হ্যাঁ, তো ওখানে এই যে উলু খোলটা এখনো আছে, বা এই শিলনোড়টা এখনো আছে। হম, তো এই যে ওটা এখন ওরকম পড়ে আছে, মনে হয় যেন ওইটাই। হ্যাঁ, তো ওই, এই যে যশোদা যিনি যশ দান করবেন তার ভয়ে উলুখোল লব্ধ মানম, মানে উলুখোল থেকে কি, না ধ্রুব মানব মানে দৌড়ে পালাচ্ছিল। হ্যাঁ, লব্ধা মানম মানে তিনি জীব গোস্বামী বলছে মান বাঁচাতে, মানব মানে মান বাঁচাতে মানে কি, তিনি ভগবান সর্বশক্তিমান, তার আবার কে ধাওয়া দিছে, এতে তিনি ভয়ে পালাচ্ছেন। বলেন সবাই ভাবলে কিরকম ভাববে। জীব গোস্বামী বলছেন মান বাঁচাতে তিনি পালালেন এখান থেকে। আসলে না, এরকমটা না। এখানে উনি বলছেন যে না, মূলত তিনি দৌড়াচ্ছিলেন। কেন দৌড়াচ্ছিলেন? এই জন্য আহ, উনি দৌড়াচ্ছিলেন এই জন্য যে পরামিষ্ট মত্যম, তিনি ধরা পড়লে, মানে ধরা পড়লেন মানে ধরা পড়ার ভয়, পরামিষ্ট মত্যম, ধরা, মায়ের হাতে ধরা পড়বে তাই, মান বাঁচাতে না, মানে ভক্তের হাতে ধরা পড়বে ভগবান, তাই তিনি দৌড়ে পালাচ্ছিলেন। ভক্ত ভগবানকে ধরে ফেলবে, এতে ভগবান দৌড়ে পালায়, এটা কেমন লাগে না শুনতে? না,
দৌড়ে পালাবে না ভগবান যদি কৃষ্ণকে কেউ বশে আনতে পারে। ভক্তির দ্বারা যদি কেউ ভগবানকে বেঁধে ফেলতে পারে তাহলে ভগবান পালাতে পারে না। কিন্তু এর আগে ভগবান সহজে ধরা দেয় না, সেজন্য এখানে বলছেন ধরা পড়ার ভয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, আবার বলছেন না না এমনটা না, মানে তিনি যে দৌড়াচ্ছিলেন এই জন্য ভক্ত ভক্তির দ্বারা ভগবানকে বেঁধে ফেলতে পারেন। যদি ভক্ত ভগবান সর্বশক্তিমান তাকে কেউ বেঁধে ফেলে তাহলে লজ্জার বিষয় না? হ্যাঁ, তাহলে কেমন লাগবে তার? ভগবান সর্বশক্তিমান তাকে বেঁধে ফেলছে, তাই তিনি দৌড়াচ্ছিলেন। হম, পরামিষ্ঠ মত্য মানে ধরা পড়ার ভয়, তত দ্রুত্য প্রবল উদ্যম ও জোরে জোরে দৌড়াচ্ছিলেন। কার ভয়ে? না গোপ্যা, মানে গোপিনী মা যশোদার ভয়। আচ্ছা, তাহলে এখানে প্রসঙ্গটা হচ্ছে, তাহলে আমরা শুরুতে যে বললাম ভক্তি, কেন ভক্তির ভয়ে ভগবান পালাতে চাচ্ছে, কিন্তু ভক্তির এত জোর, ভগবান পালাতে চাইলেও ভগবান ভক্তের ভক্তির দ্বারা পালাতে পারে না। মানে ভক্তি এত শক্তিশালী যে ভগবানের এত শক্তি নাই যে তিনি পালিয়ে যাবেন। তাই এখানে বলছেন গোপিনী, গোপ্যা মানে গোপিনী মা যশোদার দ্বারা। তাহলে একদম সহজে আমরা কি দেখি, যে আমি প্রণাম করি, নামামি কাকে? সেই সর্বশক্তিমান ঈশ্বরকে, যিনি সচ্চিদানন্দময় রূপ, যার রূপটা হচ্ছে সচ্চিদানন্দময় রূপ, যা যিনি কোন প্রকারের এমনটা না তিনি নিরাকার নন, কেন? তিনি তার রূপটা হচ্ছে সচ্চিদানন্দময় রূপ। আর তিনি কানে কুণ্ডল পরেন, যার কানের মধ্যে সুন্দর কুণ্ডল পরিহিত আছে। আর যিনি গোকুলে এরকম বেড়ে উঠছিলেন আর গোকুলে এরকম লীলা করছিলেন। গোকুলে কৃষ্ণ যখন এই দামোদর লীলা করেন তখন তার বয়স হচ্ছে 3 বছর 7 মাস। হুম, তখন পর্যন্ত তিনি গোকুলে ছিলেন। হ্যাঁ, তো আর যিনি মা যশোদার ভয়ে উলুখুল থেকে দৌড়ে পালাচ্ছিলেন এবং অবশেষে মা যশোদার প্রবল উদ্যমে ধরা পড়লেন। কিসের দ্বারা ধরা পড়লেন? ভক্তির দ্বারা। তাই এই এই শ্লোকের টাইটেল দেওয়া হচ্ছে ভক্তি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, কেন সর্বশক্তিমান ভগবান ছোট বালকের মতো মায়ের ভয়ে পালাচ্ছেন? কেন? ছোট বালক তো মায়ের ভয়ে পালায়, তিনি তো সচ্চিদানন্দময় রূপম এবং শুরুতে বলেছে সর্বশক্তিমান, তাহলে ভয় পালাচ্ছেন কেন? এই শ্লোকে সেটাই গোপন ভাবে দেওয়া হয়েছে তার উত্তর, সেই জন্য এটাকে বলা হয়েছে, এই শ্লোকের টাইটেল হচ্ছে ভক্তি। কেন? ভক্তির দ্বারা ভগবান বন্ধন যুক্ত হন। হুম, তো কৃষ্ণ বশ এক প্রেম ভক্তি রস, তো এখন ভগবান ভক্তির দ্বারা বশীভূত হন। তাই যাতে একদম যে কোনো কেউ এসে যদি ভগবানকে বাঁধতে চায় তাহলে কেমন হবে? তাহলে যে কোনো কেউ তো বাঁধতে পারবে না। কেমন লাগবে? না যশোদার মতো মায় ভক্তি লাগবে, যশোদা মায়ের মতো ভক্ত লাগবে, আবার যশোদা মায়ের মতো ভক্তিও লাগবে। হ্যাঁ, তাহলে সে বাঁধতে পারবে। এখন তাহলে এই কথা এই শ্লোকে বর্ণনা করছে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে ভগবানকে বলা হয়েছে ঈশ্বরম সর্বশক্তিমান, আবার সাথে সাথে সচ্চিদানন্দময় রূপম। তাহলে ভগবান একাধারে অসীম শক্তিধর, আবার অন্যদিকে তিনি আনন্দময় শিশু, শিশু হলেও তিনি শক্তিধর সচ্চিদানন্দময় রূপম। তাহলে এখন কথা হচ্ছে তার রূপ সাধারণ মানব শিশুর মতো, কেন? মানব শিশু কানে দুল পরে,
কৃষ্ণ কানে দুল পড়েছেন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ উনি চৈতন্য চরিতামৃতে লিখছেন, কৃষ্ণের যতে খেলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরবপু হচ্ছে কৃষ্ণের স্বরূপ। হ্যাঁ, যেমন জীবের স্বরূপ আছে, কৃষ্ণের স্বরূপ আছে। কৃষ্ণের স্বরূপ হচ্ছে নরবপু তাহার স্বরূপ। তো এখানে বলছেন উনি লসৎ কুণ্ডলম, ভগবান মানব সদৃশ রূপ ধারণ করেন। হ্যাঁ, তো এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন উনি হচ্ছেন ঈশ্বর পরম, মানে উনি বলতে চাইছেন যে উনি হচ্ছেন লসৎ কুণ্ডলম, এরকম কুণ্ডল পরিহিত। আবার উনি গোকুলে ভ্রাজমানম, মানে গোকুল গ্রামে ভগবানের মহিমা প্রকাশ পাচ্ছিল, এইরকম মহিমা। তাই এখানে সত্যব্রত মুনি এই গোকুলের কথা বলছেন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে সর্বশক্তিমান ভগবানকে বন্ধন করতে হলে ভক্তি লাগবে, ভক্তির কাছে বশীভূত হন কিভাবে? না, ভগবানকে বাঁধার জন্য যশোদা মা দৌড়াচ্ছিলেন। তো শিল জীব গোস্বামী পাদ বলতে চাইছেন, ভক্তেরও উচিত ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য এরকম দৌড়ানো। দৌড়ানো মানে তপস্যা করেছিলেন। কি জন্য তপস্যা করেছিলেন? তাকে ধরতে হবে। তো তপস্যা ছাড়া কি কাউকে ধরা যায়? তাই এখানে বলছেন যশোদা অভি, মানে ভগবান যশোদার ভয়ে দৌড়াচ্ছেন। তাই ভক্ত যদি ভগবানকে ধরতে চায় তাহলে তার পিছনে পিছনে দৌড়াতে হবে ভাবে। আর কি, তাহলে এখন এখানে ডিবেট হচ্ছে, তিনি সর্বশক্তিমান হয়েও ভয়ে পালাচ্ছেন, তাহলে তিনি সর্বশক্তিমান? হ্যাঁ, তাহলে এটা এটা দেখে কি ভগবানের ভগবত্তা প্রকাশ করবে কেউ? একটু আগে বললেন সর্বশক্তিমান, তিনি আবার ভয়ে পালাচ্ছেন, কেমন হলো? না না, উনি ভয়ে পালাচ্ছেন না, উনি ভক্তির ভয়ে পালাচ্ছেন। ভক্তির দ্বারা ভগবানকে কেউ বেঁধে ফেলবেন, তাই তিনি পালাচ্ছেন। আরে বড় বড় অসুর ভয়ে পালিয়ে যায়। হ্যাঁ, তাহলে তাহলে ভগবান আবার তাকে দিয়ে কাকে থেকে ভয় পাবে? এখানে বলছেন ভক্তিতে ভগবানের ভয় নেই, ভক্ত যখন ভক্তি করে ভগবান আনন্দ পায়। কিন্তু ভক্তিতে যখন ততক্ষণ না পর্যন্ত পূর্ণতা আসে, কেউ তো প্রশ্ন করতে পারে, প্রভু আমিও তো ভক্তি করছি, তাহলে আমি আপনার কবে বাঁধবো? তাহলে ভগবান বুঝতে চাচ্ছেন, আরে আমার মায়ের মতো ভক্তি লাগবে তোমার, পূর্ণতা হতে হবে ভক্তিতে, তাহলে তুমি আমাকে বাঁধতে পারবে। কারণ কি, ভক্তি প্রেম থেকে বশীভূত হয়েছে, মানে ভক্তির প্রেম তাকে বশীভূত করে। তা মা যশোদা প্রবল উদ্যমে তাকে ধরতে যাচ্ছিলেন। তো ভক্ত যদি এরকম প্রবল উদ্যমে ভগবানকে ধরতে যায়, ভক্তের দৃঢ় চেষ্টা, হ্যাঁ, যদি হয়, তাহলে ভগবানের করুণা হবে, তাহলে ভগবান আর পালাবে না, ভগবান থেমে যাবে। সেজন্য এখানে বলছেন ভগবান পালাচ্ছিলেন, যশোদা ভিয়া লুখ, তিনি যশোদার ভয়ে পালাচ্ছেন না। ভক্ত যদি ভগবানকে দৌড়ে ধরতে যায়, তীব্র প্রচেষ্টা করে, তাহলে ভগবান থেমে যাবেন। তাই ভক্তের দৃঢ় চেষ্টা আর ভগবানের করুণা, তখন লাভ হবে, তখন দুইটা বিষয় পূর্ণতা প্রাপ্ত হবে, তখন কেউ ভগবানকে ধরতে পারবে। তো এখন কথা হচ্ছে, তাহলে মূল শিক্ষা হচ্ছে কি এই শ্লোক থেকে আমরা পাই, ভগবান সর্বশক্তিমান হলেও ভক্তির কাছে অসহায়, এই শিক্ষা আমরা পাই। আর কি, আর কি শিক্ষা পাই? কেন ভক্তির কাছে অসহায় কেন? আপনি দেখুন, কৃষ্ণ বৃন্দাবন থেকে গেলেন, কিন্তু কৃষ্ণ জানে না ব্রজবাসীরা কৃষ্ণকে মনে করেন কিনা।
কিন্তু কৃষ্ণ ব্রজবাসীদেরকে ভুলতে পারে না। খাবার খাবে, তখনও মায়ের কথা মনে হচ্ছে, মা খাবার খেয়েছে কিনা, আমার জন্য না খেয়ে অপেক্ষা করে থাকতেন। একবার উম, একবার উদ্ধবকে কৃষ্ণ বলছিলেন, জানো উদ্ধব, আমরা একবার লুকোচুরি খেলছিলাম। হ্যাঁ, আর যশোদা নন্দ বাবা খাবারের জন্য দুপুরবেলা অপেক্ষা করছিলেন। আর যশোদা মা বাবাকে খাবার দেওয়ার জন্য উনি থাকলেন, আর রোহিণী মাকে পাঠালেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে এবং দাদাকে। তো আমি সাথে সাথে দাদাকে জিজ্ঞাসা করলাম, দাও দাও ভাইয়া, কে এসেছে? তো দাদা বললেন, রোহিণী মা। তা আমি সাথে সাথে কৃষ্ণকে দাদাকে বলরাম দাদাকে বললাম, দাদা চালিয়ে যাই আমরা খেলা। আরে রোহিণী মা এসছে, তাতে কি হয়েছে, যশোদা মা তো আসেনি। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, আমি এইরকম করতাম, রোহিণী মা আসতো কিন্তু আমি তাকে ড্যাম কেয়ার, আমি কেয়ারই করতাম না। দেখো, মা আমার জন্য না খেয়ে অপেক্ষা করে থাকতেন, ডাকতেন, আসো আসো, আর দেখো আমি এখানে কিভাবে আছি। এভাবে কৃষ্ণ বারবার মনে করতেন। হম এই জন্য এখানে বলছেন যে উম, ভগবান সর্বশক্তিমান হয়েও ভক্তির কাছে অসহায়, মা যশোদার ভক্তির কাছে অসহায়। আর হচ্ছে, আর কি শিক্ষা পাই, ভগবানকে কেবল প্রেম দিয়ে পাওয়া যায়। হুম তো কিভাবে না, মা দেখতে গেছিলেন যে ও আচ্ছা, কৃষ্ণ মাখন চুরি করেছে, ভালোই, তার মানে অনেক বুদ্ধি হয়েছে কৃষ্ণের। কিন্তু বুদ্ধি হয়েছে, এটা তো ভালো লেগেছে, ভালো লক্ষণ। কিন্তু আর সাথে সাথে যেহেতু তিনি মা, তার মনে হয়েছে কি যে যদি আমি তাকে শাসন না করি, তাহলে কৃষ্ণ তো বহু দুষ্টু হয়ে যাবে। তাই ভক্তি এমন একটা ব্যাপার, প্রেম এমন একটা ব্যাপার, কখনো কখনো প্রেমী ওকে শাসনও করতে চায়। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, প্রিয়া যদি মান করে করেন ভৎসন, বেদস্তুতি হইতেও হারে মোর মন। তো এই প্রেম, যারা প্রেম করে, এই গোপীগণ, তারা যদি আমাকে ভৎসনা করে, শাসন করে, গালি দেয়, তাহলে বেদস্তুতির মধ্যে থেকে আমার ভালো লাগে। হম তাই এই শ্লোক থেকে আমরা পাচ্ছি যে ভগবানকে কেবল প্রেম দিয়েই পাওয়া যায়। আর তৃতীয়, ঈশ্বরকে বা ভগবানকে ভয় নয়, ভালোবাসা দিয়ে ডাকতে হয়। বুঝতে পারছেন? ভয় পেয়ে না। তোমরা ভগবানকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় পাও না, ভয়ের দ্বারা প্রীতি হয় না, ভালোবাসা দিয়ে ডাকতে হয় ভগবানকে। হম তো কিভাবে, যেমন কেউ যদি কাউকে ভালোবাসে, হয়তোবা চোখের সামনে নেই, কিন্তু চিত্তটা তার কাছে পড়ে আছে। হম তাই চি- তাই কাছের লোককে সে এ, শক্তি দিয়ে সেবা দিয়ে ভালোবাসতে চায়, কিন্তু চিত্ত দিয়ে ভালোবাসে কাকে, যাকে ওই ব্যক্তিটা পছন্দ করে। তো এখানে বলছেন, ঈশ্বরকে ভয় নয়, ভালোবাসা দিয়ে ডাকতে হয়, চিত্ত দিয়ে ডাকতে হয় ভগবানকে। আমরা হরিনাম করতে করতে যখন চিত্ত দিয়ে হরিনাম করতে পারবো, তখন ভগবান কাজ পর্যন্ত ডাকটা পৌঁছাবে। হুম। আর চতুর্থ শিক্ষাটা হচ্ছে, গোকুলের সাধারণ জীবনের মধ্যে অসীম ঈশ্বর লুকিয়ে আছেন। মানে অসীম ঈশ্বর ভগবান যেন সর্বত্র রয়েছেন, কিন্তু গোকুলে উনি দৌড়ে পালাচ্ছেন। হ্যাঁ, তো গোকুল, এরকম গোকুল বৃন্দাবন এরকম, যেখানে কৃষ্ণ দৌড়ে পালাতে চায়। আর 5 নম্বর লাস্ট শিক্ষাটা হচ্ছে যে ভক্তির দৃঢ়তা, দৃঢ় ভক্তি, যত ভক্তি দৃঢ়ম, মানে দৃঢ় ভক্তি কি, যশোদার মতো, কি আমাকে অবশেষে ধরিয়ে দেয়। কে ধরিয়ে দেয়? ভক্তি। আমি দৌড়ে পালাতে পারবো না, কিন্তু ভক্তি আমাকে ধরে দেয়।
আমাকে দৌড়াতে বাধা দেয়। তো এখানে বলছেন ভক্তির দৃঢ়ম, যশোদা মায়ের মতো দৃঢ় ভক্তি ভগবানকে অবশেষে ধরিয়ে দেয়। যেমন চোরটা পালিয়ে থাকতে পারলো না, অবশেষে পুলিশের হাতে ধরা পড়লই, এরকম দৃঢ় ভক্তি এরকম, সে লুকিয়ে থাকতে পারে না, অবশেষে ধরা ধরা পড়ে যায়। তো এখন বাস্তব প্রয়োগটা কি, আমরা আমাদের জীবনে কিভাবে এই শিক্ষা, এই শ্লোক থেকে শিক্ষা নিতে পারি? শিক্ষা নিতে পারি আমাদের ভক্তির জীবনও যেন যশোদার মতো আন্তরিক হয়, আমাদের ভক্তিময় জীবনও যাতে যশোদা অভিয়া লুখ লব্ধাব মানাম, যশোদা মায়ের মতো এরকম আন্তরিক হয়। আর কি, প্রতিদিন ভগবানকে ভক্তির দড়িতে বাঁধার চেষ্টা করা উচিত। কিসের দ্বারা? নামের দ্বারা। হে ভগবান, আপনি একটু, হে কিশোর কিশোরী, আপনারা এখানে বসুন, আমি আপনাদেরকে নামের দ্বারা সেবা করতে চাই। আর আমি জানি না আমি ওরকম নাম করতে পারবো কিনা, যে ভক্তিতে, যে নামের দ্বারা আপনি বন্ধন যুক্ত হবেন। তো এরকম আমাদের প্রতিদিন ভক্তির দড়িতে বন্ধন করার চেষ্টা করা উচিত। আর লাস্ট হচ্ছে, ভক্তি মানে ভগবানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা। ভক্তি মানে ভগবানের সঙ্গে পার্সোনাল রিলেশনশিপ গড়ে তোলা। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু, ভগবান, আপনি বলেছেন যে ভগবান প্রতিদিন যশোদা মার কথা মনে করতেন, নন্দ বাবার কথা বা ব্রজবাসীদের কথা। তাহলে ভগবান মাতা পিতাকে তো সহজেই ওনার কাছে নিয়ে রাখতে পারতেন, এটা কেন করেননি? এটা কি মানে ওই যে বিরহ ভাবে বেশি ভগবানকে ভালোবাসা যায় সেই শিক্ষা দেওয়ার জন্য? হুম, আসলে এই এই সেম কোশ্চেন আমি শুনেছিলাম, আমার সামনে রাধা গোবিন্দ স্বামী দাস গোস্বামী মহারাজকে একজন ভক্ত করেছিলেন। তো মহারাজ উনি উত্তর দিচ্ছিলেন যে हम ब्रजवासी है, हम लोग ब्रज छोड़ते नहीं। আমরা বৃন্দাবনকে কখনো ছাড়তে পারি না, এটা হচ্ছে মূল কারণ। কিন্তু আমাদের বেলায়, কিন্তু যশোদামা নন্দ বাবার বেলায়, যেহেতু সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণকে সব সময় মনে করতে চাইছে, সব সময়, কখনো ভুলবে না। হ্যাঁ, তখন কৃষ্ণ দেখছেন যে আমি যদি সবার চিত্তের মধ্যে বসতে পারি, তাহলে কেউ আমাকে ভুলতে পারবে না। আমি যদি পাশে থাকি, তাহলে তো আমাকে, আমি যখন কাছে থাকবো, তখন আমাকে তারা হয়তো মানে আপন বশত, প্রিয় বশত আমাকে ভুলে যেতে পারে। কিন্তু যদি আমি চিত্তের মধ্যে বসে যাই, তাহলে আমাকে তার ভুলতে পারবে না। তাই উনি এই কাজটা করে নাই। আর একটা কথা হচ্ছে উম, যে এই কৃষ্ণের সাথে যারা এসেছেন, বিশেষ করে ব্রজবাসীগণ, মানে যারা শুদ্ধ এই পাঁচটা রসের দ্বারা, বিশেষ করে শুদ্ধ মাধুর্য রসের দ্বারা ভগবানকে ভালোবাসতে চায়, তারা ব্রজ ছাড়তে পারে না কখনো। হুম, হ্যাঁ, কেন, একবার একজন একজন রাধা রানীর একজন ভক্ত ছিলেন বৃন্দাবনে। তো অনেকবার সুযোগ এসেছে দ্বারকায় যাওয়ার, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল, আমি দ্বারকায় কখনো যাব না, এই বৃন্দাবন ত্যাগ করে। আর একজন ভক্ত, উনি দ্বারকায় গেলেন, রাধারানী তাকে বৃন্দাবনে প্রবেশ অধিকার আর দিলেন না। হ্যাঁ, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে তারা দ্বারকা তো ভগবানের ধাম, তাহলে ওখানে গেলে আবার এটা কেমন কেন করলেন?
কিন্তু না, আসলে ব্যাপারটা হচ্ছে যে যে এই ব্রজভূমি, এটা হচ্ছে হিন্দিতে বলে এ ইয় মানে ইয়ত করনা চাহিए, আর ইয়ত করনে কে লিয়ে ক্ষেত্র হে ব্রজ। ভগবানকে মনে করার জন্য এই ক্ষেত্র হচ্ছে বৃন্দাবন। তো সেই জন্য তারা যেহেতু মানে ইন্টিমেসি, মানে কনজেনিউয়াল, সব অন্তরঙ্গা শক্তি, ভগবান তাদেরকে নিয়েছেন এই শুদ্ধ মাধুর্য ভাব আস্বাদন করতে। তাই উম, তারা ব্রজকে ত্যাগ করতে চায়নি। বুঝতে পারছি। তারা প্রশ্ন করতে পারেন, যশোদা মা নন্দ বাবাও কি মাধুর্য ভাব আস্বাদন করতে চেয়েছেন? হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে এখানে বাৎসল্য মিশ্রিত মাধুর্য তিনি আস্বাদন করতে চেয়েছেন। হ্যাঁ, তাই। ঠিক আছে। আর কেউ? ঠিক আছে। শিল প্রভুপাদ কি যায়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়।